অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। একটি দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী থেকে কোন সমস্যা যিনি আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াদ, আমি খাবার থেকে বলতেছি। আমার আম্মুর সারা বছর অসুস্থ থাকে, একটু ভালো হয় আবার অসুস্থ হয়ে যায়, আবার ভালো হয় আবার অসুস্থ হয়ে যায়, ঠান্ডা সারা বছর লাগাই থাকে। আর কিছুদিন আগে থেকে হাত পা অবশ হয়ে আসে। ইস্তেখারা করেছে। আম্মুর নাম শেফালি, নানুর নাম হলো আয়েশা আক্তার খাদিজা। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ সাথেই থাকুন। নেক্সট, আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম, অমন সিংহ। আমি স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছি। আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, আমরা আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মামুন, বাসা রাজশাহী। ব্যবসায় আয়োজনের জন্য আমল চাই, আরজ করছি। পরবর্তী কল। আমি মোহাম্মদ আমনুল ইসলাম বলছিলাম, কলাপাড়া পটুয়াখালী থেকে। আমাদের বিবাহ হয়েছে প্রায় 6 বছর। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখরা করতে চাই। আমার স্ত্রীর নাম মোহাম্মদ ফাতেমা আক্তার কুকুমনি। আমার শাশুড়ির নাম মোহাম্মদ আসিয়া বেগম। জি, সাথেই থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম সিয়াম, নাটোর থেকে বলতেছি। ছোট ভাইয়ের পক্স বেড়েছে, এটার আমল চাই, আল্লাহ পাক শিফা দান করুক। কল করেছেন জুয়েল ভাই সাভার থেকে, ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার এই সমস্যা ইস্তেখারা আমরা করেছি। তো ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত আমরা পাচ্ছি, অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আল্লাহ পাক আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। তো জুয়েল ভাই, আপনার আম্মুর জন্য কিছু ওজিফা আমরা দিচ্ছি। সেটা হচ্ছে, তিনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওজিফাটি পাঠ করবেন। পাশাপাশি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওজিফাটি 1000 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানীয় পান করবে, পাশাপাশি নিজের শরীরেও ফু দিবে। আল্লাহ পাকের দয়া হলে শারীরিক সমস্যা থেকে নাজাত হবে। এবং দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে তাবিজাত সংগ্রহ করুন। এরপরে আমাদেরকে কল করেছেন হাফিজুল ইসলাম ময়মনসিংহ থেকে। আপনি বলেছেন স্ট্রোক করে আপনি প্যারালাইসিস হয়ে গিয়েছেন, আল্লাহ পাক শিফা দান করুন। তো যারা প্যারালাইজ হয়ে গিয়েছেন, এরকম স্ট্রোক হয়ে যায়, তো তাদের জন্য মীর আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া রুহানি চিকিৎসা লিখেছেন, একটি নতুন থালা নিতে হবে। নতুন থালা, মাটির বর্তন হতে পারে, মেলামাইন হতে পারে, অথবা কাচের হতে পারে,
নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার লিখতে হবে ওই থালার মধ্যে, বর্তনের মধ্যে। লিখে এর মধ্যে পানি দিয়ে পান করাবেন। ইনশাআল্লাহ তাআলা প্যারালাইসিস রোগ থেকে নাজাত পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আর প্যারালাইসিস রোগ থেকে বাঁচার জন্য আমরা বিশেষ আমলও দিয়ে থাকি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে। এখান থেকে আমলও সংগ্রহ করুন, আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামুন ভাই রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন ব্যবসায় আয় উন্নতির জন্য আমল চেয়েছেন। আল্লাহ পাক আপনার হালাল রোজগারের মধ্যে অসংখ্য কোটি গুণ বারাকাত দান করুন। হালাল রোজগারের মধ্যে বারাকাতের জন্য সবচেয়ে উত্তম আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এছাড়া আরেকটি আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনার রোজগারের মধ্যে, আয়ের মধ্যে বারাকাত দান করেন। ইনশাআল্লাহ তাআলা অচিরেই আপনার আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত নসিব হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমানুল ইসলাম ভাই আমাদেরকে বলেছেন পটুয়াখালী থেকে স্ত্রীর সন্তান হচ্ছে না। কলাপাড়া পটুয়াখালী থেকে আমাদেরকে বলেছেন প্রায় 6 বছর ইস্তেখারার জন্য বলেছেন যে কেউ কিছু করেছে কিনা। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে বলে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি যদি ডক্টর দেখিয়ে থাকেন তাহলে ডক্টরের রিপোর্ট কি হয়েছে এটা যদি আমাদেরকে একটু জানাতে পারেন, কষ্ট করে ঢাকা সায়দাবাদ জনপথ মোর ফয়জানের মদিনাতে আসতে পারেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আশা করি সমস্যার সমাধান হবে। এছাড়া আপনি যদি বরিশাল শহরে আসতে পারেন তাহলে বরিশাল শহরেও আমাদের তাবিজাতে আত্তারিয়ার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ তাআলা। কল সেন্টারে যোগাযোগ করে আমাদের ইসলামী ভাইদের কন্ট্যাক্ট যদি নিয়ে নিতে পারেন তাহলে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। যারা ইস্তেখারা করিয়েছেন তো ইস্তেখারাতে এই মাসআলা মনে রাখবেন যে ইস্তেখারায় প্রকৃত এর মর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সিয়াম ভাই নাটোর থেকে বলেছেন ছোট ভাইয়ের পক্স উঠেছে, এজন্য মানে থেকে চেয়েছেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 111 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আপনার যে ছোট ভাইয়ের উপর ফু দিন এবং পানিতে ফু দিয়ে এই পানীয় পান করেন। যেহেতু পক্স উঠলে ইনফেকশন হয়ে যায়, শরীরের মধ্যে ফসকা পড়ে যায়, তো এক্ষেত্রে আরেকটি কাজ করতে পারেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে শরীরে ফু দেওয়ার দ্বারা, ইনফেকশনের জায়গায় ফু দেওয়ার দ্বারা আশা করি ইনফেকশন অতি দ্রুত কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস আমরা নিয়ে নিই। অনেকেই আমাদের এসএমএস করেছেন, এসএমএসগুলো কিছু কিছু নেয়ার আমরা চেষ্টা করছি। নওগাঁ থেকে লিখেছেন যে মুখের তিল আর আঁচিলের জন্য রুহানি চিকিৎসা। তিল এটা তো জন্ম থেকেই হয়ে থাকে, আর তিল এটাও কি রোগ এটা আমার আসলে প্রকৃত জানা নেই। আর যদি শরীরে স্পট হয়, তিল হয়, সে তিলটা দূর করার কি দরকার রয়েছে? অনেকের তো তিল থাকাটা সৌন্দর্য মানে বর্ধনের একটা লক্ষণ হয়ে থাকে। তো সেজন্য আর যদি শারীরিক রোগের কারণে এরকম হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আর আঁচিলের কথা যে বলেছেন, এই আঁচিল টিউমার এগুলো দূর করার জন্য সূরা মারিয়াম 11 বার পাঠ করুন। সূরা মারিয়াম 11 বার পাঠ করুন, পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের দয়া হলে
আসানি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন রবিউল ভাই, মায়ের বুকে ব্যথা, পিঠে ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুন। বুকে ব্যথার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওজিফাটি ৭৫ বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা বুকের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ। এবং পিঠে ব্যথার জন্য অথবা শারীরিক ব্যথার জন্য উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু, এই ওজিফাটি পাঠ করতে থাকুন। নাটোর থেকে লিখেছেন, আমার শিশু খুব কাঁদে। আপনার সন্তান কাঁদার জন্য যেন না কাঁদে সেজন্য আপনি কাজ করুন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস একবার করে তিলাওয়াত করে বাচ্চার উপর ফু দিন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। রংপুর থেকে আমাদের লিখেছেন ডায়াবেটিক্সের রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। জি, ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে মোবারকাটি 3 বার তেলাওয়াত করে 3 বার পাঠ করে শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ গ্লাস পানিতে ফু দিয়ে পানি পান করুন। এবং এই আমলটি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে 2 টাইম করতে হবে। ঋণ থেকে মুক্তির দোয়া জানতে চেয়েছেন। যাদের ঋণ সমস্যা রয়েছে, ঋণ থেকে মুক্তির জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এই ওজিফা 100 বার পাঠ করবেন, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ। ওজিফাটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই ওজিফাটি পাঠ করতে থাকুন। লিখেছেন, আগে অন্তরে আল্লাহর আযাব শুনে ভয় হতো, এখন হয় না। এর আমল কি? এখন হয় না, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, গুনাহের কাজ আমাদের থেকে বেশি হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলার আযাবের কথা শুনলে আল্লাহ তাআলার কে আমাদের ভয় হয় না, অথবা মোনাজাতের মধ্যে চোখ দিয়ে পানি আসে না, নামাজের মধ্যে খুশু এবং খুজু আসে না, নামাজে মন বসে না, ইবাদতে মন বসে না, মসজিদের মধ্যে মন বসে না। অনেক আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়ার জন্য আমাদেরকে অনেক বড় অন্তরায় সৃষ্টি করে দেয় নফসে আম্মারা শয়তান। তো সেজন্য যেহেতু এটা আল্লাহ তাআলা আযাব শুনে ভয় আসে না, এটা অতিশয় একটি আপনার খারাপ কথা, ভালো কথা নয়, এটা অশনির সংকেত আমাদের জন্য। কারণ আল্লাহ পাকের ভয় নিজ অন্তরে রাখা এটা খুবই জরুরি রয়েছে। এজন্য বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাকের দয়া হলে আল্লাহ পাক দয়া করবেন, ইনশাআল্লাহ আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন, বিবাহের কথা চলছে, ছেলে রাজি কিন্তু তার বাড়ির লোক রাজি না, তো এর জন্য কি করতে হবে? আচ্ছা, দেখুন, এখানে প্রথম কথা হচ্ছে ছেলে রাজি, এটা আপনি কি করে বুঝলেন? নিশ্চয়ই ছেলের সাথে কথা হচ্ছে। তো এই ধরনের আমাদের সমাজের মধ্যে অনেক প্রকার প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ ছেলে পক্ষ মেয়ে পক্ষ যখন দেখা হয়, তো দেখার ক্ষেত্রে শরঈ যে ইসলামী যে নির্দেশনা, এই নির্দেশনাটা আমরা মান্য করি না। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। তো এখানে ছেলের যে বন্ধু, ভাই, চাচা, মামা, বাবা, এরা কেউ এখানে না থাকাটাই বাঞ্ছনীয়। মহিলারা থাকতে পারে। তো দেখার ক্ষেত্রে যখন কথাবার্তা ফাইনাল দেখার ক্ষেত্রে হয়, ছেলেও রাজি মেয়েও রাজি। এখন পরিবারকে রাজি করার জন্য মেয়েও চেষ্টা করবে, ছেলেও চেষ্টা করবে এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবে এবং নেক জায়েজ ফরিয়াদকে পূরণ করার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সামিউ 100 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করবে। আল্লাহ পাক আসানি করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন 10 দিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আগে আমাদের বাড়ির জন্য মেসেজ দিয়েছিলাম যে আমাদের বাড়িতে কিছু সমস্যা আছে, তার জন্য তাবিজ আনতে বলেছিলেন, কিন্তু আনতে পারিনি। এখন আমার সন্তানের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য রুহানি চিকিৎসা চাই। তো আপাতত সন্তানের সমস্যা যাতে না হয় সেজন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3-3 করে পাঠ করে বাচ্চার উপর সকাল সন্ধ্যা ফু দিতে থাকুন এবং পাশাপাশি হেফাজতে তাবিজাত সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু আমলের জন্য এখানে এসএমএস করেছেন, প্রস্রাবজনিত কিছু আমল জানতে চাচ্ছেন। এগুলো জন্য আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে হবে রুহানি চিকিৎসা বিভাগের সাথে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে রেজাল্ট দিবে, ভালো রেজাল্টের জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। এখন রেজাল্ট দিয়ে দিবে, আল্লাহ পাকের দোয়া করতে থাকুন যেন আপনার আল্লাহ পাক রেজাল্টটা ভালো করে দেয়। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বেশি বেশি পাঠ করতে থাকুন এবং দোয়াও করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিটন হোসেন লিখেছেন চর্মরোগ আছে, ঔষধ খাই ভালো হচ্ছে না। সূরা মুমিনুন আয়াত নম্বর 14, সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিন এবং ইনফেকশন যদি হয় তাহলে ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ওই ইনফেকশন জনিত জায়গায় ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতে ভালো হবে। আসুন আমরা কিছু কলসের দিকে যাব, আমরা দেখব যে কোন ইসলামী বিপদ থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মেহেদী হাসান, আমরা ঢাকা ঢাকাতে বলছি। আমার মার মাজা ব্যথা, আমি রুহানি চিকিৎসা চাই। জি, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম হচ্ছে যে মাহমুদ, চিটাগাং থেকে বলছিলাম। আমার বিয়ে হচ্ছে না, অনেকদিন যাবত চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এটা জানার জন্য ইস্তেগফার করতে যাচ্ছি। মায়ের নাম হচ্ছে মাহমুদা। জি, আরজ করছি। নেক্সট কল। জানেন আমার বোন আজে বাজে স্বপ্ন দেখি, এর জন্য চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরজ করছি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে বলতেছি। আমার নাম মঞ্জুরুল হোসেন, আমার বোনের বিয়ে হচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, জি, সাথেই থাকুন মঞ্জুরুল ভাই, আরজ করছি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি নানুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মুন্না। আমার কোথাও চাকরি হচ্ছে না, যেখানে হয় সফলতা পাই না। আমার এই জন্য ঘরে অশান্তি, আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জোসনা বেগম। জি, সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা দেখব যে কি কোনো সমস্যা আছে কিনা, এর জবাব প্রদান করবেন ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে বলছি। আমি অতিরিক্ত টেনশন করি, অতিরিক্ত টেনশন করেন, টেনশন না করলেই তো হয়, টেনশন চলে আসে। আশা করি ইনশাআল্লাহ তাআলা টেনশন কমানোর জন্য আমরা রুহানি চিকিৎসা আরজ করব। সাথেই থাকুন। নেক্সট কল। মোহাম্মদ আলমগীর। আমার ছেলে রাতে কান্না করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, রাতে কান্না করে রুহানি চিকিৎসা চাচ্ছেন। জি, আরজ করব, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সুয়াদ। কিশোরগঞ্জ। আমার সমস্যা শরীরে সুস্থ থেকে শরীর সুস্থ হচ্ছে না, দীর্ঘদিন যাবত শরীরে জ্বর আসে, খালি কোনো শরীর কাঁপে, কিনা এর জন্য আমি ইস্তেগফার করি। আমার নাম বেগম। আচ্ছা জি, আরজ করব, সাথেই থাকুন। জি, নেক্সট। মোহাম্মদ নয়ন, রাজশাহী থেকে বলছি। আমার আম্মু প্রায় সমস্যা, মানে পা জলে, রাত্রে ঘুমাতে পারে না, সেজন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, কুমিল্লা থেকে বলতেছি। আমার পেটে একটা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাআলা আরজ করছি। মেহেদী হাসান ভাই, ঢাকা থেকে আপনি বলেছেন আপনার মায়ের কোমরের ব্যথা। তো এ ধরনের যারাই কোমরে ব্যথায় ভুগছেন তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে যে যখন ফজরের নামাজ পড়তে উঠবেন, একটু আর্লি উঠবেন, তাড়াতাড়ি উঠবেন, উঠে সুন্নাত নামাজ পড়বেন। সুন্নাত নামাজ পড়ার পরে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন।
এরপরে ফরজ নামাজ, অর্থাৎ সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করলে এই কোমরের ব্যথা দূর হবে। এবং কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুতে ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, এই ব্যথার জন্য আমরা কালো সুতা পরে দিয়ে থাকি। যদি কষ্ট করে আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে কালো সুতা নেওয়া হয়, আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। মাহমুদ ভাই চট্টগ্রাম থেকে বলেছিলেন যে বিবাহে বাধা, বিবাহ করতে পারছেন না, ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা। তো দেখলাম ইস্তেখারা তো করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে বলে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। আপনার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করবো। আপনি রাতে ঘুমানোর পূর্বে ওযু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা ইখলাস শরীফ 41 বার পাঠ করবেন। শুরুতে 11 বার দুরূদ শরীফ এবং 41 বার পাঠ করে আবার 11 বার দুরূদ শরীফ। এবার মহান রব তাআলার দরবারে নিজের বিবাহের জন্য একজন নেককার পাত্রী পেয়ে যান, সেজন্য দোয়া করবেন। এই আমলটি 90 দিন পর্যন্ত আপনি করবেন। 90 দিনের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা আশা করি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। 90 দিনের মধ্যে একদিনও বাদ যেন না পড়ে যায়। যেদিন বাদ পড়ে যাবে তাহলে ওই দিন থেকে শুরু করে আবার 90 দিন এই আমলটি করতে হবে। মনে রাখবেন, যারা এই রুহানি চিকিৎসা আমল করব আমরা, সূরা কিরাত যা কিছু পাঠ করতে বলা হয়, আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করতে বলা হয়, তো এইগুলো সহি শুদ্ধভাবে হতে হবে, উচ্চারণ সঠিক হতে হবে। আরবি উচ্চারণগুলো সঠিক না হলে এর ফল পাওয়া যাবে না। অনেকে পড়তে থাকবেন কিন্তু আপনার হচ্ছে কিনা আপনি জানেন না। সেজন্য ভালো কারি থেকে চেক করিয়ে নেবেন যে আপনার তেলাওয়াত হচ্ছে কি হচ্ছে। জামিল হোসেন ভাই আমাদেরকে বলেছিলেন যে বোন রাতে আজে বাজে স্বপ্ন দেখে। আপনার বোনকে বলবেন তিনি ঘুমানোর পূর্বে ওযু সহকারে ঘুমাবেন, মিসওয়াক করে ঘুমাবেন এবং ডান কাত হয়ে ডান করাটে ডান হাতকে গালের নিচে দিয়ে এবং পাকে গুটিয়ে এই ওজিফা ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবে, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজে বাজে স্বপ্ন দেখা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। মঞ্জুরুল ইসলাম ভাই আমাদেরকে বলেছেন কুমিল্লা থেকে যে বোনের বিয়ে হচ্ছে না। আপনার বোনকে বলবেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দার সাথে থাকেন এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট নিজের বিবাহের জন্য দোয়া করবেন, নেককার পাত্রের জন্য, এবং বিবাহটা যেন সুন্নাত মোতাবিক হয় সেই নিয়ত অবশ্যই করে নেবেন। নারায়ণগঞ্জ থেকে মুন্না ভাই আমাদেরকে বলেছিলেন যে কোথাও চাকরি হচ্ছে না, যেখানেই হয় সফলতা পান না, এজন্য ঘরের মধ্যে অশান্তি। ঘরের মধ্যে অশান্তি তো হওয়ারই কথা, যদি ইনকাম না থাকে আর যদি বেকার থাকে তাহলে দেখা যায় ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে। আল্লাহ পাক হেফাজত করুন। এজন্য যে আমলটি করতে হবে, ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। ইস্তেখারা করা হয়েছিল, ইস্তেখারাতে কেউ কিছু করেছে বলে কিছু পাওয়া যাচ্ছে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। এছাড়া 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজাতের নিয়তে, সালাম ফিরিয়ে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন হালাল রোজগারের জন্য। ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। এটা খুবই পরীক্ষিত আমল, সঠিক নিয়মে করা যায় এবং সঠিক উচ্চারণের সাথে করা যায়, তাহলে অবশ্যই আমরা এর ফজিলাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসেল ভাই কুমিল্লা থেকে আমাদেরকে বলেছিলেন অতিরিক্ত টেনশন করেন আপনি। এই টেনশন থেকে মুক্ত থাকার জন্য 99 টাইমস 99 বার এই ওজিফাটি আপনি দৈনিক পাঠ করবেন, শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ। ওজিফাটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ তাআলা আপনার টেনশন কমতে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, যারা অতিরিক্ত টেনশন করেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। দেখুন, যদি আপনি টেনশন করেন আমার এটা নাই, আমার সেটা নাই, আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, তো আমার টাকা নেই, তাহলে কি এগুলো চলে আসবে? নিশ্চয়ই বলবেন আসবে না।
সেজন্য যেটা করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করুন, চেষ্টা করুন এবং দুনিয়ার চেয়ে আখিরাতকে পাওয়ার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আপনার পদচুম্বন করবে। আলমগীর ভাই আমাদেরকে বলেছিলেন নীলফামারী থেকে ছেলে রাতে কান্না করে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছিলেন। তো সেজন্য রুহানি চিকিৎসা আরজ করছি। আর সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা একবার করে তিলাওয়াত করে আপনার সন্তানের উপর ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন রাতে কান্না করা থেকে মুক্ত থাকবে। ছেলের বয়স কত? ছোটই হবে হয়তো। এখন আপনার ছেলের অনেক সময় দেখা যায় বদনজর লেগে যায়। বদনজর লেগে গেলে এই কান্নাকাটি করে, শরীর জ্বালা পোড়াও করে থাকে। তো বদনজর লাগলো কিনা সে একটু চেক করানোর জন্য কষ্ট করে আমাদের কল সেন্টারে কল করে ইস্তেখারা করিয়ে নেবেন। শোয়েব মিয়া আমাদেরকে বলেছেন যে শরীর অসুস্থ থাকে, সুস্থ হচ্ছেন না, দীর্ঘদিন যাবৎ জ্বর থাকে, শরীর কাঁপে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আপনার ইস্তেখারা করা হয়েছে, আপনাকে কেউ কিছু করেছে বলে কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত নেই। এটা আপনার শারীরিক সমস্যা, অসুস্থতার প্রতি ইঙ্গিত আমরা পাচ্ছি। আল্লাহ পাক আপনার শিফা দিক। জ্বর থেকে নাজাত পাওয়ার জন্য বিসমিল্লাহিল কাবীর, যখন শরীরে জ্বর থাকবে তখন এই ওজিফাটি বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর বেশি পরিমাণে পাঠ করবেন। দেখবেন আল্লাহ পাকের দয়া হলে আপনার জ্বর কমে যাবে। এবং আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়্যু, ইয়া হাইয়্যু, ইয়া হাইয়্যু 1000 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং নিজের শরীরেও ফু দিবেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি সমস্যা থেকে আল্লাহ পাকের দয়া হলে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। নয়ন ভাই আমাদেরকে বলেছিলেন রাজশাহী থেকে যে আপনার মায়ের পা জ্বালা পোড়া করে, রাতে ঘুমাতে পারে না। আল্লাহ পাক আপনার আম্মা হুজুরকে শিফা দান করুন, সেই দোয়া করছি। আপনার আম্মুকে এই ওজিফাটি আমল করতে বলবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করবেন এবং পাশাপাশি নিজের শরীরেও ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই হাত পায়ের যে জ্বালা পড়া এটা দূর হয়ে যাবে। আমার মনে হয় আপনার আম্মা হুজুর একটু পানি পান কম করেন। তো মহিলাদের এমনিতে অভ্যেস থাকে পানি কম পান করা, যার ধরুন অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। এই জন্য আপনার আম্মা হুজুরকে বলবেন যেন পর্যাপ্ত পানি পান করেন। দৈনিক কমপক্ষে 12 গ্লাস পানি যেন পান করেন। দেখবেন যে আপনার এই সমস্যা থেকে অনেক অংশে নাজাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। মাথায় তেল না দিলে মাথায় তেল দিবে, হাতে পায়ে তেল দিবে, ইনশাআল্লাহ তাআলা দেখবেন সমস্যার সমাধান হবে। জুয়েল ভাই আমাদেরকে বলেছেন কুমিল্লা থেকে, বলেছেন পেটের এক সাইডে ব্যথা, কোন সাইডে ব্যথা করে সেটাও আপনি দেখুন। অনেক সময় দেখা যায় যে ব্যথা নিয়ে আপনি মানে টেনশন করছেন না অথবা ডক্টর দেখাচ্ছেন না, আর এটা অনেক বাড়তে থাকে। অ্যাপেন্ডিক্সের ব্যথাও হতে পারে। তো সেজন্য ডক্টরও দেখান পাশাপাশি। আর রুহানি চিকিৎসা আরজ করে দিচ্ছি। সূরা সাফফাত আয়াত নম্বর 47 লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাওলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে শুরু শেষ একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিও পান করবে এবং পেটে যেখানে ব্যথা ওই ব্যথা স্থানেও ফু দিবে। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। রুবেল আহমেদ ভাই আপনিও পেটে ব্যথা করছে সেজন্য বলেছেন আপনি এই আমলটি করুন। আল্লাহ পাকের দয়া হলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন আমার বোনের হাজবেন্ড আমার বোনের কথা শুনে না, শুধু ঝগড়া লাগে, এর সমাধান কি? তো হাজবেন্ড আপনার বোনের কথা শুনে না, আপনার বোন আপনার বোনের হাজবেন্ডের কথা শুনে কিনা সেটাও তো দেখার বিষয়, তাই না? তো প্রথমত তো স্ত্রীগণ স্বামীদের অধীনে রয়েছে এবং স্বামীদের কথাই তাদের শুনতে হবে। আর যারা হাজবেন্ড হবেন, স্বামী হবেন, তারাও কি ঘরের মধ্যে পরামর্শ করে মিউচুয়ালের সাথেই কাজ করবে। অনেক সময় দেখা যায় মহিলারা অনেক আবদার করে থাকে, অনেক কিছু বলে থাকে, সব কথা শোনা যায় না এবং সব কথা মানাও যায় না। এক্ষেত্রে আরেকটি আমল আপনার বোনকে করতে বলবেন নিজেদের মধ্যে মহাব্বত বৃদ্ধির লক্ষ্যে। স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত যদি বৃদ্ধি হয় তাহলে ঝগড়া বিবাদও লাগবে না। সেক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দার সাথে থাকবে এবং
ইয়া আউয়ালু ইয়া আউয়ালু 100 বার 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ থাকলে মহব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। এবং ঝগড়া লাগানো যাবে না। আপনার বোনকে বলবেন তিনি যেন তার হাজবেন্ডের সাথে ঝগড়া না লাগায়। যদি একটা তিনি কষ্টের কথা বলেও দেন তারপরেও কি চুপ থাকবেন এবং ঝগড়া যেন না লাগে সেই, কারণ এক পক্ষ তো চুপ থাকতেই হবে। এখন আপনার বোনও কথার জবাব দিবে, বোনের হাজবেন্ডও কথার জবাব দিবে, একে অপরের সাথে ঝগড়া লেগে যাবে, তৃতীয় পক্ষে শয়তান আসবে, শয়তান এসে অন্য কিছু ঘটিয়ে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। লিখেছেন আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা রেজাল্ট ও ভর্তি পরীক্ষা দুটোতেই আশানুরূপ ফলাফল করতে চাচ্ছেন আপনি, এই জন্য রুহানি জিকির চাচ্ছেন। দেখুন, লেখাপড়াও করতে হবে এবং লেখাপড়ার পাশাপাশি ভালো রেজাল্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস শরীফ 17 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আসানি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, অনেকের SMS কল হোয়াটসঅ্যাপ আমাদের কাছে রয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে আর আমরা শামিল করতে পারছি না। আমাদের হাতে সময় একেবারে শর্ট রয়েছে। যারাই আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের সমস্যাগুলো দূর করে দিক। অনুষ্ঠান শেষে আমরা সকলের জন্য দোয়া করব, যারা এই সঙ্গ দিচ্ছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হিতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হওয়াই বালা থেকে, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। গুনাহের রক্তে শিফা দিয়ে দাও। মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। ইলাহাল আলামিন মৌলা, যারা কর্জের মধ্যে ডুবিত আল্লাহ, কর্জ পরিশোধের তৌফিক নসিব করে দাও। ইলাহাল আলামিন, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে আল্লাহ, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। ইলাহাল আলামিন মৌলা, যারা নেককার সন্তান প্রার্থী, তাদেরকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। যারা অবাধ্য সন্তানের পেরেশানিতে রয়েছে, অবাধ্য সন্তানের পেরেশানি থেকে নাজাত দিয়ে দাও। মৌলা, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে আল্লাহ, তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। মৌলা, তাদের কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ, কবরকে তোমার হাবিবে পাকের নূর দ্বারা রওশন করে দাও। ইলাহাল আলামিন, আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আফিয়াতওয়ালা, নেকিওয়ালা, খুশিওয়ালা, ইবাদতওয়ালা, রিয়াজতওয়ালা দীর্ঘ জিন্দেগি নসিব করে দাও। মৌলা, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়া সহ ওলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখে আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। ইলাহাল আলামিন মৌলা, আমাদেরকে নেককার বানিয়ে দাও, পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও, আশিক রাসূল বানিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা কর